আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিংসের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয় আল্লাহর মতে সকলে ভালো আছেন। আজকে নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজকে মূল এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে মূলত ক্লাসের যে ডিজাইনগুলো আছে সেই রিভিউ করা এবং সেই রিভিউর আলোকে আমরা নতুন একটি ডিজাইন তৈরি করা। তো গ্রাফিক ডিজাইনের যে নবমতম ব্যাচ রয়েছে সেই ব্যাচের আজকে ক্লাসে কিছু টপিক দেওয়া হয়েছিল, সেই প্রেক্ষিতে গ্রুপে অনেকেই পোস্ট করেছেন। তো আমার এখানে একটা ডিজাইন লক্ষ্য করলাম যে আপনারা ডিজাইনটা করেছেন। তো এই ডিজাইনটা দেখে আমার মনে হয়েছে ডিজাইনটার কনসেপ্টটা ঠিক আছে, তবে এটাকে আরো সুন্দর ভাবে উপস্থাপন করলেই মনে হয় বেশি ভালো ভালো হতো। আহ, যেন দেখতে আরো সুন্দর লাগতো। যেমন এখানে যে ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইনটা দেখা যাচ্ছে যে ফন্টগুলো প্রায় একই সিমিলার হয়ে গেছে এবং যে ভেক্টরগুলো বসানো হয়েছে সেই ভেক্টরগুলো কিন্তু প্রপারলি ঠিক মতো মানে ইমেজ ট্রেস হয়নি, যার কারণে এটা মানে ঠিক মতো বসা হলেও কেমন জানি একটা গ্যাপ গ্যাপ মনে হচ্ছে। তো এই ডিজাইনগুলোকে আরো সুন্দর ভাবে উপস্থাপন করা যেত। তো যদিও চেষ্টা করা হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এই ডিজাইনটিকে কিভাবে নতুন কনসেপ্টে ডিজাইন করা যায় এবং এই ডিজাইনটিকে আরো কিভাবে সুন্দর করা যায় আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমি এই যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি আমি এখানে কপি করে নিয়ে এসেছি এবং এই ডিজাইনের আলোকে আমি কিছু ভেক্টর নিয়েছি। আর ভিডিওটা যাতে লং না হয় সেজন্য আমি আগে থেকেই এই দুইটা ইমেজ নিয়ে এসেছি এবং সেই ডিজাইনের মধ্যে কি লেখা রয়েছে সেই লেখাটি এখানে কপি করে নিয়েছি। তো অবশ্যই আপনি যখন যে কোনো ডিজাইন যখন করবেন অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে, অর্থাৎ আপনাকে অনুসন্ধান করে দেখতে হবে যে আপনি যে ডিজাইনটা করছেন এই ডিজাইনটি আরো কেউ ডিজাইন করেছে কিনা। কারণ দেখা যাচ্ছে আপনি যে আবেগ কল্পনা দিয়ে ডিজাইনটা করছেন অনেক সময় দেখা যাচ্ছে অন্য ডিজাইনের সাথে মিলে যেতে পারে। তো এই জন্য যেন না হয় সেজন্য অবশ্যই আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য যেটা করতে হবে, আমাদের যে ডিজাইনের মধ্যে যে লেখাটি রয়েছে সেই লেখাটিকে কপি করতে হবে। কপি করার পর এখান থেকে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে গুগলে সার্চ করব যে ওই কোডটি লিখে এখানে সার্চ করলাম। তো সার্চ করলে দেখুন অনেক ধরনের ওই একই ধরনের নামে অনেক ডিজাইন অলরেডি কি সাবমিট দিয়ে রেখেছে অনেকজন। তো এই ডিজাইনগুলো একটু দেখতে হবে, দেখে একটি আইডিয়া নিতে হবে যে হ্যাঁ ডিজাইনগুলো কে কিভাবে করেছে এবং কেমন ডিজাইনগুলো হয়। এ হচ্ছে আইডিয়া নেওয়ার প্রথম কাজ। যখন আপনার আইডিয়া নেওয়া হবে এবং ওই আইডিয়াকে পরিপ্রেক্ষিতে আপনার নতুন ডিজাইন তৈরি করার চেষ্টা করতে হবে। তো আমি যেহেতু আপনার গ্রুপে একজন ডিজাইন করে রেখেছে, এটা নর্মাল ডিজাইনটা হয়ে গেছে, তারপর এই ডিজাইনগুলোকে আমরা রিডিজাইন কিভাবে করব এবং ডিজাইনগুলোকে আরো আকর্ষণীয় কিভাবে করব আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে আমি আহ, এই লেখাটিকে নিয়ে আসলাম, লিখে নিয়ে আসার পর অবশ্যই আমি প্রথমে দেখব যে কোন পজিশনে কোথায় কোথায় লেখাগুলো রাখবো। অবশ্যই আমাদের এখানে কি করতে হবে, আমাদের পজিশনটা ঠিক করে নিতে হবে, তাহলে আমার ডিজাইনে তৈরি করতে সুবিধা হবে। তো এখান থেকে আমি কোনটি রাখবো সেই লেখাগুলো সিলেক্ট করি। তো এখান থেকে মিট যেটা আছে আলাদা করে নিলাম। তারপর হচ্ছে মিটাকে আলাদা করব। প্রথমে ভেবে নিতে হবে যে আপনি কোন লাইনে কোন শব্দটা রাখতে চাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে রাখবো। আর একটা হচ্ছে এখান থেকে এই জিম যেটা রয়েছে এটা আলাদা পজিশনে রাখবো। ওকে, আমাদের আলাদা হয়ে গেছে। এখন এখন যেটা করতে হবে, এই ফন্ট সুন্দর একটা ফন্ট নির্বাচন করতে হবে যাতে ডিজাইনে কিন্তু ভালো লাগে। তো পাশে যে ডিজাইনটা দেখা যাচ্ছে সেই ডিজাইনটি কি হয়ে গেছে, একই লেভেলের বা একই ধরনের ফন্ট হয়ে গেছে, যার কারণে তেমনটা ভালো লাগছে না তেমন। তো এইটাকে আরো সুন্দর কিভাবে করতে হয়, তো এইখান থেকে আমি একটা ফন্ট নেব।
তো এই ফন্টটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করলে হচ্ছে ক্যারেক্টারটা আসবে। যদি এখান থেকে এই যে ক্যারেক্টার দেখছেন এইখানে যদি না আসে তাহলে আপনাকে উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে গিয়ে একটু নিচে গিয়ে টাইপে গিয়ে এই যে ক্যারেক্টার, অর্থাৎ কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করলেও এই ক্যারেক্টারটা চলে আসবে। আসার পর এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন অনেকগুলো ফন্ট আছে। আপনার কম্পিউটার বা পিসি ল্যাপটপে যতগুলো ফন্ট ইনস্টল দেওয়া থাকবে এইগুলো দেখা যাবে। তো আমি একটু বোল্ড টাইপের ফন্টগুলো নিব। তো আমি এই ডিজাইনে চেষ্টা করব এই একটা ফন্ট নার্ভ নার্ভ এজেন্ট নামে একটি ফন্ট রয়েছে, এই ফন্টটি ব্যবহার করার চেষ্টা করব। তো এখান থেকে আমি কি ফন্টগুলো নিই সেটা খেয়াল রাখবো, আর এখান থেকে আমি কি কি নিব সেটাও কিন্তু এটা ক্লিয়ার করবো। তো এই ক্লিক করলাম, ক্লিক করার পর আই ড্রপারে গিয়ে জাস্ট এই ফন্টের উপর ক্লিক করলে ফন্টটি দেখুন সেম পজিশনে সেম সাইজে কিন্তু চলে এসছে। তো আমি যেহেতু একই ফন্ট ব্যবহার করবো সেজন্য এখানে জাস্ট ক্লিক করে এই আই ড্রপার দিয়ে অন্য একটা ফন্টে ক্লিক করার সাথে সাথেই ওই ফন্টের সাইজ এবং ওই ফন্টটি কিন্তু ওখানে চলে আসলো। আর এই যে মি লেখাটা রয়েছে এই মি লেখাটি আমি একটু স্ক্রিপ্ট টাইপের ফন্টগুলো ব্যবহার করার চেষ্টা করব। তো এখান থেকে যখন ক্লিক করার পর আপনি এই যে আপ ডাউন করবেন তখন দেখবেন যে অনেক ডিজাইনের ফন্টগুলো কিন্তু আপনার পিসিতে যদি ইনস্টল করা থাকে স্ক্রিপ্ট ফন্টের সেটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন অটোমেটিক কিন্তু চলে আসছে, কিন্তু যেহেতু আমার ফন্ট রয়েছে কি সবগুলোই ক্যাপিটাল লেটার আছে, তো আমি কি করব এখানে টাইপে গিয়ে চেঞ্জ ক্যাশ এবং এখান থেকে টাইটেল ক্যাশ করে দিলাম, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা বড় হবে বাকিগুলো সব ছোট। তো এখান থেকে নিলাম। তো আমি একটা ফন্ট নির্বাচন করব। আমি অবশ্যই এই ফন্টগুলো কোথায় নিয়েছি বা কি ফন্ট নিয়েছি সেটা আপনাকে দিয়ে দেবো। তো এখানে যে নয়ালা একটা স্ক্রিপ্ট একটা ফন্ট রয়েছে এই ফন্টটি আমরা নিলাম। ওকে, তো এখান থেকে দেখুন ফন্টটি এখন রাখলাম। এখন এই যে মিড যে ফন্ট নেওয়া হয়েছে অর্থাৎ এইটা নিয়েছে আমরা, এটা কিন্তু অরিজিনাল একটা ফন্ট তাই না, আমরা ডিজাইনের মধ্যে রেখেছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে অবশ্যই ডিজাইন করার সময় আমি যে ফন্টটা কালেকশন করব বা আপনি যেটা কালেকশন করবেন সেই ফন্টটিকে একটা ওয়াল্টার প্রেস করে আপনি আর্টবোর্ডের বাইরে করে রেখে দিবেন। কারণ ডিজাইন করার সময় অনেক দেখা যাচ্ছে যে আহ, এই যে ডিজাইনের যে ফন্টগুলো অনেক সময় যখন আপনারা ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন তখন কিন্তু আর এটা চেঞ্জ করা যাবে না। তো অনেক সময় দেখা যায় ডিজাইন করার সময় যদি নতুন কনসেপ্ট তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আর ওই ফন্টটা ফিরে পাবেন না, যার কারণে অরিজিনাল ফন্টে সবসময় পাশে রেখে দিবেন অথবা আপনি নোটপ্যাডেই আপনার ফন্টের নামটা লিখে রাখবেন, তাহলে পরবর্তীতে আবার ওই ইচ্ছা মতন আপনার পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে যে ফন্টটা পেয়েছি এই ফন্টটিকে ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। হ্যাঁ, তো এখান থেকে অথবা পুরোটাকে সিলেক্ট করে মানে আমি যতগুলো ফন্ট আছে সেই সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, তাহলে আমাদের আর্টবোর্ডে যতগুলো ফন্ট আছে সবগুলো কিন্তু ফন্টটি ভেঙে গেল। এখন দেখা যাচ্ছে যে এই যে ফন্টের মধ্যে একটা মনে হচ্ছে গ্রাঞ্জি ইফেক্ট টাইপের রয়েছে। তো এই ফন্টগুলোকে আমরা স্বাভাবিক একটা ফন্ট তৈরি করার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা একটা শেপ নিব, এখান থেকে রেক্টেঙ্গল শেপ নিলাম এবং এইটা বরাবর লিখা বরাবর এই শেপটাকে নিয়ে আসলাম এবং এটাও ব্ল্যাক আছে রাখলাম। এবার ডান বাটন ক্লিক করার পর এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করলে আমার যে ফন্ট রয়েছে সেই ফন্টটি নিচে চলে গেল। হ্যাঁ, এবার পুরোটাকে সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করার পর পাথফাইন্ডার থেকে যেটা করতে হবে ডিভাইডেড ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ এবং অপ্রয়োজনীয় যে অংশটা রয়েছে এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, তাহলে ভিতরে যে এই যে গ্রাঞ্জি টাইপের একটা যে ইফেক্ট ছিল সেটা কিন্তু নাই। হ্যাঁ, তো এইটাকে সিলেক্ট করে আবারও এখান থেকে ইনভিট করে দিলাম, অর্থাৎ যে এই ফন্টটি যে ভেঙে ছিল সেটা কিন্তু এই যে একত্রিত হয়ে গেল। হ্যাঁ, এই যে এখান থেকে একত্রিত, এই টুলবারের ব্যবহার আমি পূর্বেও দেখিয়েছি ক্লাসে। তারপরে যদি সমস্যা হয় তাহলে পূর্বের ভিডিওগুলো দেখে নিলে সমস্যা সমাধান হয়ে যাবে। তো এখান থেকে যে ফন্টগুলো রয়েছে এই ফন্টগুলো একটু সমান আকারে রেখে দিলাম। ওকে, ঠিক একই পদ্ধতিতে দেখা যাচ্ছে অ্যাড দ্য এই যে ফন্ট রয়েছে এই ফন্টও কিন্তু গ্রাঞ্জি ইফেক্টের মতো আছে। তো এইটাকেও আমরা ওই একই পদ্ধতিতে একটি শেপ নেব, পুরোটাকে শেপ নিলাম এবং ব্ল্যাক রাখলাম যেহেতু আমি ব্ল্যাক নিবই। এবার সিলেক্ট করার পর আবারও ডিভাইডেড ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ এবং অপ্রয়োজনীয় জিনিসটি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন দেখা যাচ্ছে যে এই যে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবারও পুনরায় যেভাবে উপরেরগুলো করলাম লেখাটিকে সে সেম পদ্ধতিতেও সিলেক্ট করে এটাকে কি করে দেব, এটাকে সিলেক্ট করে
এইটাকে ইউনিট করে দিলাম। ওকে, আবারও এই লেখাটিকে সিলেক্ট করলাম, আবার ইউনিট করে দিলাম। এখন দেখা যাচ্ছে যে অ্যাড দ্য এবং এই যে পজিশনটা কিন্তু একটু মানে এইটা একটু বেড়ে গেছে, সেজন্য সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে যে ইরেজার রয়েছে সেই ইরেজারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার হুম কিবোর্ড থেকে অল্টার প্রেস করে টান দেব। টান দেওয়ার পর এইটাকে আমি পজিশন মতো আমি যেখান থেকে সিলেক্ট করছি, যে যতটুকু আমার অপ্রয়োজনীয় মনে হয় এটাকে সিলেক্ট করে ছেড়ে দিলাম। তাহলে এর যে অতিরিক্ত অংশটাকে এটা কিন্তু কেটে গেল এবং অ্যাট দ্য এইটা যে লেখাটা সমান আকারে হয়ে গেল। ওকে, এবার আরো একটা মানে আছে লেখা, আবার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এই ব্ল্যাক একটি শেপ নিলাম, আবারও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উম, এখান থেকে 5 পয়েন্টের থেকে ডিভাইডেড ডান বটন ক্লিক করার পর আনগ্রুপ ফাঁকা জায়গাতে ক্লিক করে আবারও ডিলিট করে দিলাম এবং ফন্ট ফন্টটিকে সিলেক্ট করে আবারও ইউনিট করে দিলাম। আমি আবারও বলে দিচ্ছি যে একই পদ্ধতি যেহেতু, হ্যাঁ, আমরা এটা নর্মালও করা যেত, সেটা হচ্ছে যে নতুন একটি ফন্ট নিয়ে ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি যেহেতু এই ফন্টগুলোকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করছি সেজন্য একটু পরিশ্রম করতে হচ্ছে। তো আপনি যদি অন্য ফন্ট নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন, কিন্তু আমি এই ফন্টই ব্যবহার করছি এবং এই ফন্টগুলোকেই কাস্টমাইজ করার চেষ্টা করছি। তো যাই হোক, আমার কিন্তু কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন সুন্দরভাবে কি করতে হবে, গুছাইতে হবে। তাহলে আমি কোথায় কোন পজিশনে রাখবো সেটা কিন্তু আমাকে ভেবে নিতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমি এই যে মিড লেখাটা রয়েছে এই মিডটা একটু বড় করলাম এবং এটাকে অ্যালাইন থেকে এই যে উপরে দেখা যাচ্ছে যে অ্যালাইন রয়েছে, এই অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার করে দিলাম, অর্থাৎ আর্টবোর্ডে। তো এখানে দেখা যাচ্ছে গ্রুপ করা নাই, সেহেতু হয় না, সেজন্য গ্রুপ করে নিলাম এবং একবারে সেন্টার করে দিলাম এবং রুলার থেকে এখান থেকে টান দিয়ে এই যে যে একটা লাইন তৈরি করে নিলাম, একবারে সমান জুম করে নিবেন, কন্ট্রোল প্লাস, হ্যাঁ, এই যে জুম করে নিয়ে একবারে লাইনটা নিয়ে নিলাম। হ্যাঁ, এটা রুলার থেকে লাইনটা নিলাম, তাহলে আমাদের ডিজাইন করার ক্ষেত্রে সুবিধা হবে। হ্যাঁ, যে আমার লাইনের বাইরেও যাবে না। এখন এখান থেকে এই পজিশনে রাখলাম এবং অ্যাডটাকে আমি এখানে রাখার চেষ্টা করব। এবার জিম যেটা রয়েছে এই জিম লেখাটিকে পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর আমি কোথায় রাখবো, এই পজিশনে একটু জুম করে নিই, জুম করে দেখতে হবে যে আমার ঠিক অ্যালাইনটা ঠিক হয়েছে কিনা। ওকে, ঠিক হয়েছে। এবং এই যে মিড রয়েছে এইটুকুও আমরা এখান থেকে লাইন থেকে একটা গ্রিড নিয়ে এলাম। আর এটা কিন্তু অনেক সময় জুম না করলে বোঝা যায় না যে হ্যাঁ সমান আকারে এসছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। তো মাইনাস করলাম। এবার এই জিমটিকে ধরে শিফট প্রেস করে আমি টান দেব যতটুকু এই লাইনে না সেট হয়। এখন এটাকে আমি কি করতে হবে, এটাকে ডিজাইন নিয়ে আসতে হবে। তো এই জন্য আমি পূর্বেও একটা নিয়েছিলাম, এই যে পিকচারটি নিয়েছিলাম, এই পিকচারটিকে কিভাবে আমরা একটা ভেক্টরে পরিণত করব আমি আবারও দেখানোর চেষ্টা করি। তো এই পিকচারটিকে ক্লিক করলাম, ক্লিক করার পর উইন্ডোজে গিয়ে ইমেজ ট্রেসে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটি অপশন আসবে, টুলস আসার পর এখান থেকে ইগনোর হোয়াইট এবং প্রিভিউ ক্লিক করলেই যে পিকচারটি রয়েছে সেটা একটা ভেক্টরে পরিণত হবে। এবার এক্সপেন্ডে ক্লিক করতে হবে, ক্লিক করার পর ডান বটন ক্লিক করার পর আনগ্রুপ। এখন যে অপ্রয়োজনীয় যে টেক্সটটি রয়েছে সেটাকে ডিলিট করে দিলাম। এবার এখান থেকে দেখা যাচ্ছে আমার কিন্তু ভেক্টরটা চলে এসেছে। তো আমি এই ভেক্টরটা নিয়ে কিছু আহ, করার চেষ্টা করব যাতে দেখতে ভালো লাগে। তো এখান থেকে দেখা যাচ্ছে কি করা যায়। তো এটা করার আগে আমি একটা নতুন একটি কনসেপ্ট বুদ্ধি এসছে, মাথায় এসছে। তো এটা কি করব, এই যে মিটার রয়েছে আমি যদি এটাকে সাদা অংশে নিয়ে যাই বা সাদা থেকে বাইরে নিয়ে যাই আর্টবোর্ডের, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবজেক্ট গিয়ে এখান থেকে পাতে গিয়ে অফসেট পাত। তো অফসেট পাতে ক্লিক করার পর দেখা যাচ্ছে আমাদের কিন্তু ইঞ্চি হিসেবে আছে। তো ইঞ্চি হিসেবে যখন করবো এটা মাপটা কিন্তু বেশি বড় হয়ে যায়। তো যার কারণে যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের রুলার যে রয়েছে, কন্ট্রোল আর প্রেস করলে যে রুলারটা দেখা যাচ্ছে 1 2 3 4 স্কেলের মতো, এই রুলার উপর ডান বাটন ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটি অনেকগুলো অপশন আসবে, আসার পর এখান থেকে আমাদের পিক্সেল সিলেক্ট করতে হবে। ওকে,
আবারও এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্টে গিয়ে এখান থেকে পাতে গিয়ে অফসেট পাথ, এই অফসেট পাথে ক্লিক করলে এইরকম একটা বক্স আসবে। আসার পর এখান থেকে ইচ্ছা মতন মাপগুলো দেওয়া যায়। তো আমি এখান থেকে 3 পিক্সেল PX এ নিচ্ছি। এবার এখান থেকে রাউন্ড দিলাম। এবার ওকে করার পর এখন যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এটাকে সাদা করে দিলাম। এই যে এখানে সাদা একটা শেপ চলে এসছে। এবার এই পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম। এই যে এখানে ইউনিট করে দিলাম। ইউনিট করার পর পুরোটাকে ইউনিট করার পর যে অংশটা ইউনিট মানে হলো, এইটাকে ইউনিট করার পর এটা কিন্তু উপরে চলে এসছে। এই জন্য কি করতে হবে, ডান বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। হ্যাঁ, এবার কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম। ওকে, এটাকে আবারও একটা কাজ করব। এই যে সাদা যে অংশটা আসছে, অর্থাৎ আমি যে সাদা অংশটা নিলাম, এটাকে আবারও ধরে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসেট পাতে গিয়ে এখান থেকে 3 আছে, এবার আমি 2 দিব, একটু কম। হ্যাঁ, 2 দিলাম। এবার ওকে করার পর এখান থেকে যখন ওকে করা হবে, এখান দেখা যাচ্ছে আরো একটি কিন্তু শেপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাক, যেখান থেকে ফুল ব্ল্যাক করে দিলাম। এবার ওকেতে ক্লিক করলাম। তাহলে এটা আমি যদি জুম করি তাহলে বোঝা যাচ্ছে যে প্রথমেই কালো একটা শেপ মানে লেটার, যেটা এখন শেপে পরিণত হয়ে গেছে আউটলাইন করার পর। তারপরে একটা সাদা নিলাম লেয়ার, তারপর হচ্ছে আরো একটা কালো লেয়ার নিলাম। তো এখানে 3টা লেয়ার তৈরি হলো আর কি। হ্যাঁ, তো এটা একটা ডিজাইন হয়ে গেল। এবার ফাঁকা জায়গাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই লেখাটিকে আমি পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখন যদি এই আমার ডিজাইনে নিয়ে আসি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের একটা সুন্দর একটা ডিজাইন চলে এসছে, তাই না? তো ঠিক একই পদ্ধতিতে যেটা করব সেটা হচ্ছে এই যে জিমটা আছে, জিমটা সেম একই পদ্ধতিতে আমরা করব। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়াই এবং এম এর অংশটা একটু ঠেকে গেছে, সেজন্য এটাকে আনগ্রুপ করে একটু জাস্ট একটু সরাই। হ্যাঁ, এখানে একটু সরিয়ে নিলাম। ওকে, এবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ। আবারও এখান থেকে অবজেক্ট পাথে গিয়ে এখান থেকে অফসেট পাথ প্রথমে নিব 3 পিক্সেল। ওকে, এবার এইটাকে কি করব, হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পর এই পাথফাইন্ডার থেকে ইউনিট করতে হবে। ইউনিট করার পর ডান বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা পেছনে চলে গেল। এবার এটাকে ইউনিট করে নেব। ওকে, এবার আবারও যেটা করতে হবে, অবজেক্টে পাথে গিয়ে অফসেট পাথে ক্লিক করলে এইরকম একটা বক্স আসবে। আসার পর এখান থেকে 3 দিয়েছিলাম, এখানে 2 আবারও দিলাম। ওকে, এবং এইটাকে ফুল ব্ল্যাক করে দেব। হ্যাঁ, এখান থেকে ফুল ব্ল্যাক। ওকে, আবারও এখান থেকে ইউনিট করে দিলাম। এবার যেহেতু উপরে চলে এসছে, ডান বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার কন্ট্রোল জি অথবা ইউনিট করে দিলেও এটা হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা চলে এসছে, মানে আমাদের কনসেপ্টটা চলে এসছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যেহেতু পরবর্তীতে একটু বৃদ্ধি করলাম, তো এটা চলে এসছে। তো আমাদের এই লাইনটাকে একটু ঠিক করে নিই। ওকে, তো এইটা হচ্ছে বামের অংশ, এটা ডানের অংশটাকে ঠিক করে নিই যাতে অতিরিক্ত না চলে যায়। তো এটাকে শিফট প্রেস করলাম এবং এই পজিশনটাকেও ঠিক করলাম। ওকে, দুইটা পজিশন ঠিক হলো। এখন এখানে আমাদের কি করলে এটা ভালো লাগে সেটা তৈরি করতে হবে। তো এইখানে যে ভেক্টরটা তৈরি করেছি, এই ভেক্টর দিয়ে কোনো কিছু তৈরি করার চেষ্টা করব। তো কোন পজিশনে রাখলে কেমন দেখায় বা মানায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এটাকে গ্রুপ করলাম, তো এইটুকু ছোট করে রাখি আপাতত। তো এইটাকে আমি এখানে বসানোর চেষ্টা করব, দেখি মানায় কিনা। এইটুকু দেখাই। আর এই যে মিডটা রয়েছে, এই মিডটাকে একটু শিফট প্রেস করে চাপ দিলাম এবং একটু জাস্ট ছোট করলাম। এবার এই পজিশনে রাখার চেষ্টা করব। ওকে, আমি এই পজিশনে রাখবো যাতে সুন্দরভাবে সেট সেট হয়। ওকে, তো এখন দেখা যাচ্ছে এটা তো ফন্টের উপরে আছে। এবার ডান বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তাহলে এটা চলে যাচ্ছে পিছনে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা পেছনে যাচ্ছে, ভালো কথা, কিন্তু এই যে এখানে গ্যাপ হয়ে যাচ্ছে, কিন্তু সাদা একটা অংশ থেকে যাচ্ছে। তো এই জন্য যেটা করব সেটা হচ্ছে একটু আমি হাতেরটা উপরে করি যাতে বোঝা যায়। ওকে, এবার এখান থেকে পেন টুল ব্যবহার করব। এখানে পেন টুল নিলাম। আর পেন টুল নিয়ে গিয়ে আমাদের যে অতিরিক্ত যে মানে সাদা গ্যাপটা রয়েছে, এইটাকে একটা জাস্ট
শেপ তৈরি করে নিলাম। হ্যাঁ, এখান থেকে একটা শেপ তৈরি করে নিলাম। আপাতত এইটাকে কন্ট্রোল জি এ গ্রুপ করে নিলাম এবং ডান বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এটা পেছনে করে দিলাম, তাহলে ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, এবার যদি আমরা একটু ডানে বামে সরাই তাও সরাতে পারবো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এখান থেকে যতটুকু প্রয়োজন হয় সরালাম। এবার এখান থেকে এই যে মিটার রয়েছে কোন পজিশনে রাখলে কেমন হয় সেটা কিন্তু ভেবে নিতে হবে। তো আমি এখানে একটু পজিশন মতো জুম করে নিই, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। এবং অ্যাট দা কোথায় রাখলে কেমন লাগে এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবো। ওকে, এই পজিশনেই রাখার চেষ্টা করি। এই পজিশনেই রাখার চেষ্টা করি। ওকে, আর এই যে মিটা আছে মনে হচ্ছে অনেক একটু বড় হয়ে গেছে, একটু ছোট করি। ওকে 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 ওকে, তো এই পজিশনেই রাখলাম। এখন এইটাকে আরো একটু সৌন্দর্য বৃদ্ধি করতে হবে এবং মনে হচ্ছে এই যে মিট এবং এর মাঝে যে অংশটা এটা কিন্তু ফাঁকা মনে হচ্ছে, তো এই ফাঁকাগুলোকে পূরণ করব। আর আর একটু যেহেতু ডিজাইন করতে পারি সেজন্য যেটা করব সেটা অ্যাট দা এই লেখাটাকে আমি একটু কপি করে রাখি, কারণ এইটা হচ্ছে আমি এখান থেকে একটু চেঞ্জ করার চেষ্টা করব। এখান থেকে ফিল্টার গিয়ে অর্ফে গিয়ে এখান থেকে জাস্ট সামান্য একটু রাউন্ড করব, একটু সামান্য রাউন্ড। ওকে, এবার ওকে, এবার একটু ফন্ট একটু ছোট করে দিলাম যেহেতু বডির সাথে সেট হয়ে যাচ্ছে। তো ওকে, এখান থেকে এইটা কিন্তু চলে এসেছে, তাই না? তো এখান থেকে এটা হয়ে গেল। এখন এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কিন্তু আমাদের ঠিক করতে হবে বা পূরণ করতে হবে। তো এই জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ব্রাশ তৈরি করব। তো পূর্বেও ক্লাসে ব্রাশ তৈরি করা দেখিয়েছিলাম, তারপর আবারও এখানে দেখাচ্ছি। সেজন্য এখান থেকে সেভে গিয়ে ইলিপস যেতে হবে। ইলিপসে যাওয়ার পর জাস্ট এই পজিশনে একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার পর উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পর এখান থেকে যে ব্রাশ, এই যেখানে যে ব্রাশ আছে, কই এই যে ব্রাশে ক্লিক করলে এইরকম একটি ব্রাশের বক্স আসবে। আসার পর এখান থেকে যেটা করতে হবে সেটা সিলেকশন টুলবার গিয়ে জাস্ট এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর আর্ট, এবার ওকে। ওকে যাওয়ার পর এখান থেকে এটাতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এই যে এরকম একটা ব্রাশ কিন্তু আমাদের এখানে শো করছে, অর্থাৎ এই যে এরকম একটা ব্রাশ শো করছে। ওকে, এবার এখান থেকে এই ব্রাশ দিয়ে আমরা নতুন একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব। তো সেই জন্য এখান থেকে এই ব্রাশটা নিলাম এবং এই ব্রাশটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা দেখি যে কেমন হচ্ছে। এই যে দেখুন, ব্রাশটা আমার সুন্দর হচ্ছে। তো এখানে যদি অনেক সময় যে স্মুথ যদি না হয় তাহলে এই ব্রাশের উপর ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে যদি এরকম থাকে তাহলে এটাকে একবারে শেষ লেভেল পর্যন্ত করতে হবে। এবার ওকে করতে হবে। ওকে করলাম। এখন দেখা যাচ্ছে এই ব্রাশটা কেমন, মানে গ্যাপটা পূরণ করে দেব। তো এখান থেকে আহ, করার চেষ্টা করি যে কেমন হচ্ছে দেখি। ওকে, এখানে যদি একবার না হয় সিলেক্ট করার পর কন্ট্রোল জেড প্রেস করতে হবে। হ্যাঁ, আমার এই ডিজাইনটা ভালো লেগেছে। আহ, হ্যাঁ, এটা হতে পারে, এটা ভালো লেগেছে। এইখানে যে ডিজাইনটা কন্ট্রোল জেড প্রেস করছি, যদি দেখা যাচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা না হয় তাহলে কিন্তু কন্ট্রোল জেড প্রেস করব। হ্যাঁ, ওকে, এইটা হ্যাঁ ভালো লেগেছে। যে গ্যাপটা ছিল ওই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে গেল, তাই না? তো আরো একটা আমরা ডিজাইন করতে পারি। এখানে কিন্তু বেশি ডিজাইন করলেও ভালো লাগবে না, এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এখানে চেষ্টা করি, যদি এই ব্রাশটার অনেক সময় ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে এই যে এখান থেকে ব্রাশের যে ডিজাইন আছে সেই ডিজাইনগুলোও চেঞ্জ করতে পারবো। এই যে এখানে ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ করা যায়। হ্যাঁ, এই যে ডিজাইনগুলোও চেঞ্জ করা যায়। তো এখান থেকে কোন ব্রাশটা ভালো লাগছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, দিয়ে দেখতে হবে যে আহ, যে ব্রাশের যে কোয়ালিটি সেটা কেমন হচ্ছে। আমি একটু জুম করি তাহলে হয়তো সুবিধা হবে। তো এখানে দেখা যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে, তাই না? তো এইটাকে একটু স্ট্রোকটাকে কমাই, কন্ট্রোল জেড। যেহেতু যেটুকু যেটুকু চাচ্ছি সেটা হচ্ছে না, কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। হাতের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে।
যে ঠিক হয় কিনা এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, কয়েকবার চেষ্টা করতে হবে। ওকে, এটা যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে গেল। ওকে, এবার আমরা আর কি করতে পারি সেটা ডিজাইনকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তো একটা কাজ করতে পারি এখান থেকে, দেখি হয় কিনা। এটা নিলাম, এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটু বাড়াই। উম, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, তো এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর পেন টুলে গেলাম। হ্যাঁ, পেন টুলে গিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম এবং এইখানে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এইটাকে স্কেপ চাপ দিলাম। এবার এখান থেকে এই যে হোয়াইট টুল রয়েছে, হ্যাঁ, হোয়াইট টুল নিয়ে এইটাকে প্রথমে একটু বাড়ালাম। ঠিক আছে, অথবা আর একটা কাজ করতে পারি, এইটাকে পেন টুলে গিয়ে এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই পজিশনটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি। মানে আমি কিভাবে রাখবো সেই পজিশনটা কিন্তু খেয়াল রাখতে হবে। কন্ট্রোল জেড, মানে আমি যেটা চাচ্ছি সেটা যদি না হয় তাহলে কন্ট্রোল জেড। ওকে, অনেকটা ঠিক হয়েছে। ও, এইটাকে সিলেক্ট করলাম। ওকে, এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে হোয়াইট টুলটা নিয়ে এইটুকু জাস্ট একটু মোটা করে দিলাম। হ্যাঁ, এই যেখানে মোটা, এখান থেকে আস্তে আস্তে হলো। এবার কন্ট্রোল জি প্রেস করলাম এবং এটাকে যদি মনে করি যে না এখান থেকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো কোনটা ভালো লাগছে সেটা দেখতে হবে। তো না, এটাই পারফেক্ট মনে হচ্ছে এবং এটা মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম। ওকে, এবার এটাকে আমি অ্যাঙ্গেলটাকে একটু নিচে করব, এই রাউন্ড থেকে একটু নিচে করলাম আর এইটাকে একটু উপরে করলাম এবং এইটুকু একটু বাড়িয়ে দিলাম। ওকে, পারফেক্ট মনে হচ্ছে। ওকে, পজিশনটা ঠিক রাখলাম। এবার যেটা করতে হবে এইটুকু সিলেক্ট করে আমি যে যে শেপগুলো নিয়েছি এই শেপগুলোকে পুরোটাকে শিফট প্রেস করে ক্লিক করলাম। ক্লিক করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপেন্ড, আবার অবজেক্ট থেকে এক্সপেন্ড করে দিতে হবে। এটা হচ্ছে যে ফিল, যে কালার ছিল এই স্ট্রোক কালার ছিল এটাকে ফিল করে পরিণত করলাম। এবার এটাকে ধরে এখান থেকে ইরেজারটা নিলাম এবং অল্টার প্রেস করে জাস্ট এখান থেকে কেটে দিলাম, দিয়ে সমান করে দিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে সমান করে দিলাম। তাহলে আমাদের এই ডিজাইনটাও কিন্তু সুন্দর একটা ডিজাইনে পরিণত হলো। এখন এইটাকে আর কি করা যায়, আবারও ব্রাশটা নিয়ে দেখি। ব্রাশ নিলাম, এখান থেকে এই ব্রাশটা নিলাম, দেখি তো এটা হচ্ছে কিনা বা কেমন লাগে। যদি ভালো না লাগে এক্সট্রা ভাবে আর দরকার নাই আপাতত। এখান থেকে এইটাকে নাই। ওকে, এটা ঠিক আছে। আর একটু এইটুকু একটু করার চেষ্টা করি। এই যে আমাদের যে পজিশনটা রয়েছে এই পজিশনটা এখান থেকে এইরকম করার চেষ্টা করি। তো এটা মিলবে কিনা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওকে, তো এটাকে স্ট্রোকটা একটু কমাই, এটাকে স্ট্রোকটা কমিয়ে দিলাম, এটাকে কেটে দিলাম, কাস্টমাইজ করা হচ্ছে। হ্যাঁ, আবারও এই ব্রাশটাকে একটু কমাই, ব্রাশটা নিলাম, নেওয়ার পর আবারও চেষ্টা করি। ওকে, এবার ব্রাশটাকে একটু বাড়ানোর চেষ্টা করি। ও, এটাকে সিলেক্ট করা হয়নি। ওকে, সিলেক্ট করলাম, একটু জাস্ট বাড়ালাম। হ্যাঁ, এখানে একটু দেখি পজিশনটা ঠিক মতো আছে কিনা, একটু নাড়াচাড়া করে দিলাম। ওকে, তাহলে এটা একটা কাস্টমাইজ হয়ে গেল, তাই না?
এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে আবারও ধরতে হবে, অবজেক্ট থেকে এক্সপেন্ড করে নিতে হবে, কারণ এটা যেহেতু স্ট্রোক ছিল এটাকে ফিল কালারে পরিণত করলাম। এখন দেখা যাচ্ছে এই যে মিটা আছে, এই মিয়ের যে ইটা আছে এটা কিন্তু অতিরিক্ত একটা মনে হচ্ছে, সেজন্য সিলেক্ট থাকা অবস্থায় এইখান থেকে এই যে সেভ বিল্ডার টুলে গিয়ে ওয়ালটা প্রেস করে জাস্ট এখানে ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু কেটে গেল। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে এটার সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। এই যে সুন্দরভাবে এটা কিন্তু জয়েন্ট হয়ে যাচ্ছে। সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এই যে, তাহলে এই যে এখানে আমাদের ডিজাইনটা চলে এসছে। তো এইটাই হচ্ছে পারফেক্ট সিম্পল একটা নর্মালের মধ্যে ডিজাইনটা কিন্তু পারফেক্ট হয়েছে এবং দেখতেও ভালো লাগছে। এবার আমার গাইডলাইনটা গুছিয়ে দিলাম, এবং আমাদের যে ডিজাইনের মধ্যে যে অবজেক্টগুলো আছে সেগুলো সরিয়ে দিলাম। এবার পুরোটাকে ধরে, এই যে পুরোটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপেন্ড করে নিলাম। হ্যাঁ, যেহেতু যে ইগুলো ছিল সেগুলো সব একত্রিত হয়ে, এবার কন্ট্রোল জি গ্রুপ হরিজন্টাল আর ভার্টিক্যাল সিলেক্ট করে টান দেবো, দিয়ে একবারে আমাদের যে আর্টবোর্ড, এই আর্টবোর্ডের হরিজন্টাল এবং ভার্টিক্যাল করে একবারে সমান করে দিলাম। এখন আমাদের এই ডিজাইন টা সুন্দর হয়ে গেছে। তো আশা করি এই জিনিসগুলো বুঝতেও পারা যাচ্ছে যে আমাদের ডিজাইনটি কত সুন্দর হয়েছে। তো এখান থেকে আমরা কনসেপ্ট নতুন নতুন নিতে পারি। হ্যাঁ, এই যে নতুন নতুন নিতে পারি। আর যদি এটা যেহেতু আমি সাদা ব্যাকগ্রাউন্ড উপরে করলাম, যদি মনে হয় যে কালো ব্যাকগ্রাউন্ডের উপরে এই ডিজাইনটি করতে হয়, সে জাস্ট কি করতে হবে, এটা কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যেহেতু কালো ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো, সেই জন্য এই ডিজাইনটিকে আমি কপি করে নিলাম। কপি করার পর এটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে যতগুলো ব্ল্যাক মানে আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি এখান থেকে কালার নিই, তাহলে কিন্তু এই যে এখানে সুন্দরভাবে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে, হ্যাঁ, আবারও এইটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আবারও এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি মনে করি যে না আমি এটা চেঞ্জ করব, তাহলে এখান থেকে সাদাটা নিয়ে নিলাম। ওকে, এবার এইটাকে পুরোটাকে ধরবো, ধরে এখান থেকে নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলাম। এই তো সুন্দর। এই যে এখন এইটাকেও কালার চেঞ্জ করা যায়। দেখা যাচ্ছে যে কালার যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে কালার আবারও এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দেখি যে কোনটা মানাচ্ছে। এই যে সুন্দর একটা ডিজাইন চলে এসছে। আর যদি মনে করি যে না আমি আলাদা আলাদা ভাবে কালার নিতে পারবো বা আলাদা আলাদা ভাবে কালার নিব, সেক্ষেত্রে নিতে পারা যায়, অসুবিধা নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে আমাদের যে একটা কনসেপ্ট তৈরি হলো, নতুন নতুন একটা ডিজাইন তৈরি হলো, এভাবে আমরা সুন্দরভাবে কি করতে পারি, এগুলা সুন্দরভাবে ডিজাইনগুলো উপস্থাপন করতে। তো আমরা একটা ডিজাইন করার সময় অবশ্যই ডিজাইনটা ভাবতে হবে যে ডিজাইনটা যাতে সুন্দর হয়। সামান্য একটুর জন্য যাতে ডিজাইনটা খারাপ না হয়, আর কল্পনা করতে হবে, একটু নিয়ে গবেষণা করতে হবে যে এটাকে কত সুন্দর করা যায়। হ্যাঁ, তো এই হচ্ছে পদ্ধতি। তো আশা করি আমার ডিজাইনটি নর্মালের মধ্যে হলেও অনেকটা ভালো হয়েছে। তো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যদি সমস্যা থাকে ভিডিওটি কয়েকবার দেখবেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।